মার্কিন মসনদে বসার পর থেকেই অভিবাসীদের নিয়ে কড়া মনোভাব দেখিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবার অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আনতে চলেছেন তিনি। মঙ্গলবার নতুন নীতির কথা ঘোষণা করেন আমেরিকার প্রেসিডেন্ট। তিনি জানান, এবার আমেরিকার নাগরিকত্ব পেতে হলে দিতে হবে $5 মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় 43.5 কোটি টাকা। নতুন অভিবাসন পরিকল্পনায় বলা হয়েছে, বিদেশি ধনী বিনিয়োগকারীরা $5 মিলিয়ন ডলারের বিনিময়ে সরাসরি মার্কিন নাগরিকত্ব পেতে পারবেন। এই নতুন কর্মসূচির নাম দেওয়া হয়েছে গোল্ড কার্ড, যা গ্রিন কার্ডের একটি উন্নত সংস্করণ হিসেবে পরিচিত হবে। এই গোল্ড কার্ড প্রোগ্রামটি দীর্ঘমেয়াদী বসবাস এবং দ্রুত নাগরিকত্ব পাওয়ার সহজ পথ হিসেবে কাজ করবে। ওভাল অফিসে এক বক্তব্যে ট্রাম্প বলেন, আমরা গোল্ড কার্ড বিক্রি করতে যাচ্ছি এবং এর মূল্য হবে $5 মিলিয়ন ডলার। প্রেসিডেন্টের দাবি, এই প্রোগ্রামটি মার্কিন যুক্তরাষ্ট্রে ধনী ব্যক্তিদের আকৃষ্ট করবে, যারা সরকারকে গুরুত্বপূর্ণ রাজস্ব দেবে। এই নতুন পরিকল্পনা EB-5 ইমিগ্রান্ট ইনভেস্টর ভিসা প্রোগ্রামের পরিবর্তে চালু হবে। EB-5 প্রোগ্রাম অনুযায়ী বিদেশি বিনিয়োগকারীদের $80 লাখ বিনিয়োগের মাধ্যমে মার্কিন নাগরিকত্ব লাভের সুযোগ দেওয়া হয়, তবে এতে 10টি নতুন চাকুরির সৃষ্টি করতে হয়। ট্রাম্প EB-5 প্রোগ্রামটিকে অকার্যকর এবং পুরনো বলে অভিহিত করেছেন এবং তার পরিবর্তে গোল্ড কার্ড প্রোগ্রামটি চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্প আরও জানান, গোল্ড কার্ডের মাধ্যমে তিনি 10 মিলিয়ন কার্ড বিক্রির কথা ভাবছেন, যা জাতীয় ঋণ কমাতে সহায়ক হতে পারে। তিনি বলেন, এটা একটি অসাধারণ উদ্যোগ হতে পারে যা দেশকে আরও অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে সাহায্য করবে। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, আগামী 2 সপ্তাহের মধ্যে গোল্ড কার্ড প্রোগ্রামের পূর্ণাঙ্গ বিস্তারিত প্রকাশ করা হবে। এটি গ্রিন কার্ডের মতো, তবে আরও উচ্চতর স্তরে সুবিধা সম্পন্ন হবে, মন্তব্য করেন তিনি। গোল্ড কার্ড প্রোগ্রামটি মার্কিন অভিবাসন ব্যবস্থায় একটি বড় ধরনের পরিবর্তন আনতে পারে, বিশেষ করে সেই সব বিদেশি বিনিয়োগকারীদের জন্য যারা যুক্তরাষ্ট্রে বসবাস এবং নাগরিকত্ব অর্জনের জন্য একটি দ্রুত এবং সহজ পথ খুঁজছেন। তবে EB-5 প্রোগ্রামের চাকুরি সৃষ্টি শর্তটি বাদ দেওয়া হয়েছে, যা মার্কিন শ্রম বাজারের জন্য কিছুটা উদ্বেগজনক হতে পারে। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।